হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, সকাল থেকে রান্না বান্না একদম দুপুরেরও রান্না বান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কি করেছি জানো, ঘরটা পুরো এলোমেলো করে নিয়েছি। চলো তোমাদের এই যে একটুখানি দেখাই আগে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের পরিস্থিতি, সমস্ত জিনিসগুলো আমি এতটা এলোমেলো করেছি যে এখন আমার সারাটা দিন বসে বসে গোছাতে হবে। অ্যাকচুয়ালি এই গোছানোটা যে আমি কটায় শেষ করতে পারবো আমি তাও জানি না। অনেক দিন ধরেই ঘরটা ধরি না ভাবছি যে চলো আর ঘরটা আজকে গুছিয়েই ফেলা যায়। অ্যাকচুয়ালি গোছাবো কি, গোছানোই থাকে তোমরা জানো, কিন্তু আবার নতুন করে একটুখানি আজকে গোছাতে হবে। কারণ তোমরা অনেকেই জানো, কদিন আগে তোমাদের আমি ভিডিও শেয়ার করেছি যে রান্নাঘরে আমার যে মিটকেসটা আমি নিয়ে গেছিলাম, তো সেই মিটকেসটা সেখানে রাখার পরিস্থিতি হচ্ছে না। কারণ ওই রান্নাঘরটা তোমরা জানো বাঁশকুটি দিয়ে তৈরি। তো এত পরিমাণে ঘুনে ধরেছে আমাদের পুরো বারান্দা দিয়ে, একদম রান্নাঘর দিয়ে প্রচুর ঘুনে ধরেছে। তো ঘুনে সমস্ত বাঁশকুটিগুলো একদম খেয়ে একাকার করে দিচ্ছে। আর ওই কারণেই না আমি ওই রান্নাঘর থেকে আবার মিটকেসটা এখানে নিয়ে আসতে বাধ্য হলাম। আর বৃষ্টি আসলে, বৃষ্টির তোমরা সবাই জানো আমাদের ওই দিকটা একটুখানি মানে ড্রেন সিস্টেমও করা ওপরে। তো ওই ড্রেন দিয়ে যখন বৃষ্টি হয় ছিটকে ছিটকে মিটকেসের মধ্যেও যায় জলগুলো, মানে খুবই অবস্থা খারাপ। তোমরা জানো কাঁচা ঘর হলে কতটা আর কি কষ্ট করতে হয়। তবে যাই হোক, সেটা কথা না, কষ্ট তো করতেই হবে। তবে যেটুকু গুছিয়ে গেছি আর কি তার মধ্যেও ঠিকঠাক করে রাখা যায়। আর আমাদের যেহেতু মানে অ্যাটাচ না চালটা, যেহেতু রান্নাঘর দিয়ে আর হচ্ছে ঘর দিয়ে মানে চালটা দুভাগ করে গেছে। তো ওই দুভাগের মিডিল দিয়ে আবার ড্রেন দেওয়া, তো ওই ড্রেনটার জন্য আরও বেশি সমস্যা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি একদম সারাদিনে প্রচুর কাজকর্ম করে ঘরটা অবশেষে গুছিয়ে এই যে এখন আমি সন্ধেবেলা বিছানার চাদরটা পেতে নিচ্ছি। অনেক অনেক জামা কাপড়ও ধুয়েছি। আর আলনাটা কি করেছি, ঘরের থেকে পুরোটাই বের করে দিয়েছি, কারণ আলনাটা ঘরে রাখার মতো আর কোনো জায়গা নেই। আর এইটুখানি ঘরে আমি কতটা কি গুছিয়ে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, রাখতে পেরেছি সেটা তোমরা দেখলেই বুঝবে। অ্যাকচুয়ালি কী বলো তো, একটু বুদ্ধিরও দরকার আছে, প্লাস হচ্ছে গোছাতে যেহেতু আমি ভীষণই ভালোবাসি। তো মানে ছোট ঘর হলেও ঠিক কোনটা কোথায় রাখলে সেটিং হয়ে যাবে এই জিনিসটা বেশ আমি ভালোই পারি। এটা তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলে যে দুদিন পর পর এদিকে ওদিকে করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না ভালো লাগে না। আমি জিনিসপত্র এত কষ্ট করে করি, এবার জিনিসপত্রগুলো যদি নষ্ট হয় তাহলে কি ভালো লাগে কারোর? তোমরাই বলো। এত কষ্ট করে জিনিসগুলো করছি, এবার জিনিসগুলো যে রাখবো সেই রাখার মতো মানে ঘরের মানে খুবই জায়গারই অভাব। তো সে যেটুকু জায়গায় আছে না কেন তার মধ্যেও তো আমাকে সুন্দর করে রাখতে হবে, বলো। তো এইটা ছেলেরা বোঝে না, এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে জিনিসটা। তো যাই হোক, এদিকে দেখো এবার হচ্ছে আমি ওই যে জামা কাপড়গুলো মানে যেখানে ভাঁজ করে রেখেছি, ওই যে যেই তাকটা এখন গুছাচ্ছি ওর নিচের থাকে ওইখানটায় জামা কাপড়গুলো আমি রেখেছি, আর ওইখানটাতেই রাখবো। তোমরা ভাঁজ করাটা ওই যে পরে আমি তোমাদের আরও ভালোভাবে দেখাবো। আর এইদিকে দেখো আমি এই ঝালরটা নিয়ে এখন মহা জ্বালায় পড়েছি, কারণ আগে তো আয়না ড্রেসিং টেবিলটা অন্য সাইডে ছিল, এইবার কি বলবো ওইটা সামনে মানে ঝুলানো ছিল। এবার ওখান থেকে আমি আর এটা সেটিং করতে পারছি না। লাস্টে কোথায় সেটিং করলাম চলো তোমাদের এবার দেখাই। তো এই যে আমাদের দরজা ঢুকতে গিয়েই, তো দরজার পাশেই এই যে মিটকেসটা রেখেছি এইখানটায় এইভাবে গুছিয়ে। তো জিনিসপত্র বেশি হলে যা হয় আর ঘর অল্প হলে যেটা হয়, একটার উপরে একটা একটার উপরে একটা চাপিয়ে রাখতে হয়। তো যাই হোক, এই যে দেখো বিছানাটাও আমার সুন্দর করে গোছানো আছে, ওই দিক থেকে একদম শুরু করে এই যে জামা কাপড়গুলো দেখেছো এইখানটায় আমি রেখেছি ভাঁজ করে, আর এখন থেকে এইখানেই রাখবো। ঠিক আছে। আর দু একটা যেগুলো সব সময় পরি সেইগুলো বাইরে দড়ি টড়ি টাঙানো আছে আর কি, ঘরের বারান্দা দিয়ে তোমার হচ্ছে আমরা যে কলপারে যে গলিটা ওখান দিয়ে দড়ি টাঙানো আছে, ওখানে রাখা যাবে, অসুবিধা হবে না। আর এই যে দেখো ফ্রিজটা তো এখানেই আছে, এখানেই ঠিক আছে, এখানেই রেখেছি। আর এই যে যে বড় আমি শোকেসটা, এটাকে কি করেছি, ওই যে নীল ব্যাগটা ওদিকে চাপিয়ে দিয়েছি, আর একটু চাপিয়ে দিয়েছি ওদিকে, মানে একটুখানি জাস্ট ফাঁকা আছে, বেশি খুব একটা ফাঁকা নেই। আর এই ঝালরটা এখানে ঝুলিয়ে দিয়েছি, মানে এই বড় শোকেসটার সামনে একদম মিডিল বরাবর। তো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, এখানেই বুদ্ধি আসলো যে এখানেই দিয়ে দিই। আর যেটা এই যে জামা কাপড় রাখা যে আলনাটা ছিল, এই আলনাটার জায়গাটায় এখন আমি এই যে ড্রেসিং টেবিলটা রেখেছি। ঠিক আছে। তো এই যে এইভাবে সাজিয়ে রেখেছি। এইবার তোমার হচ্ছে আলনাটা কিন্তু পুরোপুরি বাতিল দিয়ে দিয়েছি। এমনি তো আলনাটা আমার খারাপ হয়ে গেছিলো, ভালো ছিল না, যদিও তোমরা জানো একটা মানে বড় আলনা ছিল, সেটাকে কেটে ভালো ছিল না বলে খেয়ে ফেলেছিল বলে উলিতে, তারপরে আমি আবার কেটে আর্ধেক করে শর্ট করে রেখেছিলাম। এখন তো ওটা পুরোপুরি বাতিল দিয়ে দিলাম। ঠিক আছে। জামা কাপড় খুব বেশি একটা আমার বাইরে থাকে না, যেগুলো প্রতিনিয়ত পরি সেইগুলোই আর কি থাকে বাইরে। তো ওইগুলো এখন বাইরে দিয়েই রাখবো। ওই তোমার হচ্ছে কলপারে যে গলিটা ওখান দিয়ে দড়িতে রাখবো, যেগুলো রেগুলার ইউজ করি। আর মোটামুটি যেগুলো একটু বাজারে টাজারে যাই পরে টরে সেগুলো ওখান দিয়ে গুছিয়ে টুছিয়ে রাখি, মানে ধোয়াগুলো মোটামুটি বলতে পারো ওইখানটায় থাকবে সবসময়। আর যেগুলো ধোবো না সেগুলো মানে ওই কলপারের ওই গলিতেই থাকবে। তো অবশেষে আমার ঘরটা গুছিয়ে টুছিয়ে আমি একদম উঠতে পেরেছি। এবার তোমরা বলো, আমি তো তোমাদের পুরো লুকটা দেখালাম আমার ঘরের, কেমন লাগছে এবার বলো।
ঠিক আছে। ঘরটা এই যে দেখো, এই দিকটা এই যে ঝালরটা এই যে ঝুলছে, এই ঝালরটা সত্যি কথা কি বলো তো, এগুলো না মানে খাঁচা ঘরে ঠিক একটা শোভা পায় না, এগুলো পাকা ঘরেই শোভা পায়। আর এই যে ফটোগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি, এগুলো আর নড়চড় হয়নি বলাটাও ভুল, কারণ এগুলো আমি গোছাতে সময়ই পাইনি। এগুলো যদি আমি গোছাতাম তাহলে কিন্তু আমার মানে রাত্রির 12টাতেও কাজ শেষ হতো না। তাইতেই এই সমস্ত ঘরগুলো আমি গুছিয়ে উঠতে 5টা বেজে গেছে, খেয়ে উঠতে মানে আর পারছিলাম না, লাস্টে খিদে আর দাঁড়াতে পারছিলাম না। পরে তোমাদের কি বলবো, এতটা কষ্ট হচ্ছিল যে আমি স্নানটা না করেই খাই, কিন্তু যেহেতু ঘরের নোংরা টোংরাগুলো ঝেড়েছি না, মানে স্নান করে নিলে যদি খাই তাহলে এটা আমি কখনোই পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তো খিদেই যদি এখন আমি দাপাতে মরেও যাই, তাও কিন্তু আমাকে আগে স্নান করতে হবে, তারপরেই খেতে হবে। তো যাই হোক, খেয়ে দিয়ে সন্ধেবেলা উঠে এই যে সন্ধ্যের থেকে জামা কাপড় কিছু ধুয়েছিলাম, ভাঁজ টাজ করে সেটিং করে ঘরটা আবার কিছুটা বাকি ছিল গোছানো, এখন করে নিলাম। আর এখন এই যে রান্নাঘরটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এইভাবে টেবিলটা ওই পাশে করে দিয়েছি, আর এখানে টেবিলের উপরে খাবার দাবার রয়েছে, 3 থাকটা ওদিকে করে দিয়েছি। এই যে এরকম আর কি সিস্টেম করে নিয়েছি এখন আবার রান্নাঘরে। কারণ এই বাঁশকুটিগুলো না তোমরা দেখছো চিকচাক, কিন্তু সবটাই খেয়ে ফেলেছে ঘুনে, মানে এত পরিমাণে ঘুনে ধরেছে সত্যি বন্ধুরা, মানে কি বলবো, মানে এই ঘুণ যাদের বাড়ি আছে তাদের মানে কোনো কিছু আস্ত রাখবে না। ভাগ্যিস আমাদের ঘরের চারিপাশটা আর কি দেয়াল, মেন যেটা আমাদের ঘর সেই ঘরের চারিপাশটা দেয়ালের আছে, তাই খেতে পারে না। কিন্তু ওপরে যে টিন খুঁটি খাটাগুলো যেগুলো রয়েছে ওপর দিয়ে চালার সিস্টেম দিক দিয়ে, সেগুলো অলরেডি খেয়ে কিন্তু আর্ধেক করে দিয়েছে। ওগুলো কবে যে পড়বে জানি না, ঘরেও ঘুণ পড়ে, যেই আড়াগুলো রয়েছে, তো সেই আড়ার থেকে মাঝেই ঘুণ পড়তেই থাকে, মাঝে না রোজই পড়ে, কিন্তু এগুলো একটু কম, যেহেতু ঘরে সবসময় থাকা হয়। তো এরপরে আমি হচ্ছে নিজে একটুখানি চুলটা বেঁধে নিলাম, কারণ আমি মাথাটা ঘষে ভাত খেয়ে সবে ঘরের কাজেই আবার লেগে পড়েছি, চুলটা আঁচড়াতেও পারিনি। এখন একটু সুন্দর করে আঁচড়ে নিয়ে এখন আমি নিজের একটুখানি যত্ন নেব। নিজের যত্ন তো কখনোই নিই না, কিন্তু কি করব, শরীরে যদি কোনো কিছু একটা প্রবলেম হয় তখনই আমরা নিই। দেখবে আমরা কিন্তু সহজে কোনো কিছুর যত্ন নিই না, আমাদের নিজেদের শরীরের দিক দিয়ে বলতে গেলে সংসারের সমস্ত কিছু দিক দিয়ে একদম পাই টু পাই সব কিছুই যত্ন নিই, কিন্তু নিজেদের শরীরের বেলায় যখন যত্ন নিতে যাব তখন কেমন যেন কুড়ে হয়ে যায় বলতে গেলে। যাই হোক, এখন মেন যত্ন কী নেবো জানো তো তোমরা, আমি এই যে ফ্রিজটা খুলে একটু বরফ বের করে নিলাম, একটাই কারণ যে এই বরফটা এখন আমি মুখে দেবো। তোমরা জানো প্রচুর গরম পড়েছে, আর এই গরমে মানে কি বলবো, মানে আমার মুখে আর গলা দিয়ে পুরো এতটা পরিমাণে র্যাশের মতো বেরোচ্ছে, কোনোদিনও হয় না, মানে এতটা চুলকাচ্ছে আজকে কদিন ধরেই আমার মুখটা ভীষণ মানে চুলকাচ্ছে। কেন আমি জানি না, কী দিলে ভালো হবে আমি কিছুও জানি না, যেহেতু মুখের মধ্যে আমি কিছুই মাখি না, কোনোদিনই কিছু মাখি না। তো যাই হোক, এই কারণে আমি ভাবলাম কি আমার মুখে যদি কোনো প্রবলেম হয় না, তাহলে আমি একমাত্র একটু বরফই দিই, কারণ আমার বরফটা দিলেই মুখটা তারপরে একটু ফ্রেশ লাগে, ভালোও লাগে, মানে সেই জ্বালা যন্ত্রণাটা থেকে একটু স্বস্তি পাই। আর এটা জানি না কেন হচ্ছে, এটা হয়তো ধুলোবালির থেকেই হচ্ছে, আমি যেটা আর কি বুঝতে পারি এটা ধুলোবালির থেকেই হচ্ছে, কারণ আমার এত পরিমাণে অ্যালার্জির সমস্যা, আমি একটুখানি যদি ধুলোবালি কাজও করি না, তাহলে কি হয় আমার সারা মুখ গা হাত পা চুলকোতে থাকে। তো এই জিনিসটা আমার হয়, আর চুলকাতে মানে চুলকাবো না তার আগে কেমন যেন ফুলে যায়, মানে এই প্রবলেমটা আমার কিছুদিন ধরেই দেখা দিয়েছে। এত অ্যালার্জি কোথা থেকে আসলো আমি নিজেও তোমাদেরকে বলতে পারবো না। তো যাই হোক, এই বরফটা যখন আমি দিচ্ছিলাম মুখে আমার ভীষণ ভালো লাগছিল, আর আমার কোনো কিছু প্রবলেম হলেই কিন্তু মুখের বিশেষ করে ধরো ভুরু তুলতে গেলেও না আমার কি হয়, পুরো ফুলে যায় অ্যালার্জির জন্য। তো আমি ওই কারণে এসেই বরফ দিয়ে দিই, বরফ দিলে আবার মোটামুটি একদম ক্লিন সুন্দর হয়ে যায়, বেশ ভালো লাগে। তো এই যে দেখো বরফটা অনেকক্ষণ ম্যাসাজ করার পরে এখন আমি এই যে ক্লিন করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে সারাদিনে কিন্তু প্রচুর খাটাখাটনি গেছে, টায়ার্ডও প্রচুর। তো যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, মুখটা এবার খুবই ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডা লাগছে মানে আমার মুখটাও খুব ফ্রেশ লাগছে। চলো আজকের মতো ভিডিওটাই মুড ফ্রেশ দিয়েই শেষ করি, নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।